শুভ দুপুর বন্ধুরা, কেমন আছেন? এই যে সকাল থেকে কাচা হয়নি, স্কুল থেকে এসে ভিজিয়ে রেখেছিলাম এক বালতি কাচা। দেখুন এই যে দুদিন একদিন পরলেই না ঘামেতে এত গায়ে চ্যাটচ্যাট করছে। এই যে তারপর ছেলের শরীর খারাপও হয়েছিল, সেই টাওয়াল ফাওয়াল জামা কাপড়গুলো সব কেচে দিলাম। দিয়ে এই যে ছেলেকে এখনও খাওয়াইনি, এখন জামা কাপড় মিলতে এসেছি। চলুন জামা কাপড়গুলো মিলে নিই। অনেক দিন আপনাদের ছাদে ভিডিও দেওয়া হয়নি, এখন আর সেরকম মানে সকালবেলা ছাদে চলে চান করার আগে মিলে চলে যাচ্ছি, তো আর সেরকম ছাদের ভিডিও দেওয়া হচ্ছে না। তো ভাবলাম আজকে দুপুরবেলা যাই, গিয়ে ছাদের ভিডিও দিই। সেই জামা কাপড় মিলতে এসেছি, ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি, সেই জন্যে। তো 3টে চুড়িদার কেচেছি, তারপরে বাদ বাকি সব ছেলের দাদা ভাইয়ের জামা সব কেচেছি। ছেলেরা নিচে খেলছে, ছাদে আসার জন্য বায়না করছিলাম। আমি বলছি দুপুরবেলা এখন ছাদে যেতে হবে না, সেই তো পাগলাপোনা করবে রোদের মধ্যে। এক ধারের থেকে ছেলেদের জামা কাপড় মিলতে আরম্ভ করব, এক ধার থেকে। আকাশটা আজকে দুপশলা বৃষ্টি হলো, একটু গুঁড়ি গুঁড়ি বৃষ্টি পড়লো। ওই যে বৃষ্টি গুমট গুমট রেখেছে, তো বৃষ্টি হচ্ছে আর এই যে কমে যাচ্ছে, তাতেই কি গরম। জামা কাপড়গুলো একটু ভিজিয়ে রাখলে বন্ধুরা ভালো বেশ হয়, ছেড়েও যায় ময়লাগুলার গায়ের থেকে। যে শ্যাম্পুর এই সাবানের যে গন্ধটা আসে না, সেটা খুব ভালো লাগে। একটু কমফোর্ট দিয়ে দিই। আর বর্ষাকালে তো বড্ড সেই গায়েতে যেন সেই ঘাম পচা হলে যেরকম গন্ধ, সেরকম জামা কাপড়ও সেরকম। তো এখন রোদ্দুর একটু আছে, মিলে দিই। বিকেলের দিকে যদি টেনে যায় তাহলে ঘরে তুলে নেব। এগুলো মোটামুটি এগুলো সব পড়তে পড়তে যায় বন্ধুরা। এগুলো একটু পড়তে গিয়ে যায়, সুবিধা। বাবা ওই দিকটা মেঘলা করেছে, দেখুন আপনাদের সাথে শেয়ার করছি। দেখুন ওই যে দেখুন কি কালো করেছে, দেখুন, দেখেছেন? বাপরে, ওই দিকটা নিশ্চয়ই বৃষ্টি আসবে। দেখুন আকাশের মেঘে ওয়েদারগুলো দেখুন না কেমন। এই যে ঠিক যেন মানে তুলো তুলো যেরকম হয় না, সেই তুলো চারদিকে যেমন তুলো দিয়ে রং করা হয়, সেরকম। প্রচণ্ড মেঘলা করেছে ওই দিকটা, দেখুন প্রচণ্ড মেঘলা ওই দিকটা। তো জামা কাপড় কেচে দিয়েছি, তো কতটা শুকনো হবে জানি না, আপাতত মিলে দিয়ে যাই।
শুধু ছেলেদের আর দাদা ভাইয়ের জামা কাপড় আমরাও কেচেছি, ছেলেদেরটা বেশি কেচেছি। দেখুন বন্ধুরা, কালো পড়ে গেছে, দেখুন আকাশটা ওদিকটা আপনাদের দেখালাম তো, ওদিকটা আবার ফর্সা হয়ে গেছে আর এদিকটা আবার কালো হয়ে গেছে। এই যে এদিকটা কালোটা ঘুরছে, এই যে ঘুরছে দেখুন, দেখেছেন ঘুরছে। এই সাইডটাও দেখুন, এই যে দেখেছেন কেমন কালো হয়েছে, ওই দিকটা আবার পরিষ্কার হয়ে গেছে। এই হচ্ছে খালি। আর এই যে এক গাদা কেচেছি, এবার জানি না কি হবে, তো দেখুন ওদিকটা কালো করে এসেছে, দেখুন একবার শুধু কালো করে এসেছে। তো চলুন বন্ধুরা, আমি এখন ছেলেকে আবার খাওয়াতে বসবো, আবার পড়তে যাবে, দেখি কতক্ষণ কি থাকে। ভাল লাগে না, আর এই জামা কাপড় ঠিক করতে করতে না সময় চলে যাচ্ছে। দেখেছেন এই মেঘলা মেঘলা ওয়েদারে, দেখেছেন এই দিকটা পুরো কালো করেছে, মেঘটা ঘুরে 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 এদিকটা এলো। চলুন বন্ধুরা, শুভ দুপুর বলে আজকে এখানেই রেখে দিচ্ছি। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে, তো আর কদিন বন্ধুরা রাম, আপনারা তো এলেন না, আমি নিমন্ত্রণ করলাম, আমাদের বাড়ির ঠিকানাও দিলাম, তো এলেন না। আমাদের বাড়িতে আসতে হবে না, ঠাকুর দর্শন করতেই আসতে পারতেন, তো এলেন না। এবার রাম চলে যাবে আবার 4 বছর, আবার 4 মাস বাদে, মানে ওইটা ঠিক কি মাসে হয়, চৈত্র মাসে হয়, চৈত্র মাসে রামের বাঁশ কাটা হয়, তখন থেকে আর কি ঠাকুর গড়তে আরম্ভ করবে। তখন থেকে আপনাদের বললাম আসুন ঘুরে যান, তো আপনারা এলেন না। তো ঠিক আছে, এই কদিনে রাম মানে রবিবারে রাম চলে যাবে, আপনাদের সাথে শেয়ার করব। যদি ভালো লেগে থাকে তো লাইক শেয়ার কমেন্ট করবেন বন্ধুরা। টাটা।